হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার জন্মাষ্টমীর ব্লগটা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উপবাস ব্রত পালন করে সেই সঙ্গে ভগবানের জন্য নিজে হাতে ভোগ রান্না করা, আর তার সাথে আমার ছেলেমেয়েরা কতটা আনন্দ করলো এই জন্মাষ্টমীর দিনে, সব মিলিয়ে আজকের আমার এই ব্লগটি থাকছে। তো জন্মাষ্টমীর দিন সকাল সকাল উঠে ছেলেমেয়েরা সবাই স্নান টান করে দেহ মন একেবারে পবিত্র করে নিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রত পালনের জন্য। আর সেই সঙ্গে সবাই একে একে দুপুরবেলার পুজোটা দিয়ে দিচ্ছি আমরা। প্রথমেই আমার ছোট বোন ও পুজো দিল, এরপর আমার পুচ্চু পাচ্চিগুলো পূজা দিল। এখানে আছে আমার দেবরের মেয়ে, আর আমার ছেলে মেয়েকে তো চেনেনি আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার। তো সবাই মিলে ওরা পূজা দিচ্ছে ঠাকুরকে ভক্তি ভরে। আর হ্যাঁ, আজকের এই উপাসে কিন্তু আমার ছেলেও উপাস করেছে, আর সেই সঙ্গে আমার জায়ের মেয়েও উপোস করেছে। যেহেতু ওরা একটু ছোট, ওরা অবশ্য ফল প্রসাদ বা শরবত প্রসাদ এইসব কিছু খেয়েছিল। তো এইভাবে করে ওরা কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতটা পালন করেছে। পূজা শেষ করে আমার ছোট বোন দুই পিচিকে সাজিয়ে দিতে বসে গেছিল। তো আমার মেয়েটাকে শ্রীকৃষ্ণ সাজিয়ে দিয়েছে, একটু ওড়না টোড়না পরিয়ে ময়ূরের পালক দিয়ে ওকে শ্রীকৃষ্ণর লুক দিয়ে দিয়েছে, আর ওর কাকাতো বোনকে রাধা সাজিয়ে দিচ্ছে। তো দুজনেই কিন্তু সাজতে অনেক বেশি পছন্দ করে, আর আজকে তো সাজতে পেরে অনেক খুশি। সাথে আমার ছেলেও বসে আছে। সারাদিন উপোস করে কিন্তু ওর কোনোই ক্লান্তি ভাব লাগেনি, কারণ সবাই মিলে আমরা অনেক আনন্দই করেছি। আর আমার যা এখানে বসে তালটা ছাড়িয়ে নিচ্ছে, কারণ মধ্যরাতের পূজার সময় তো আমাদের তালের পিঠা দিতে হবে, মানে তালের বড়া দিতে হবে, ওই জন্যই একটু আগে ভাগেই সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে। আর এই যে দেখেন আমার রাধাকৃষ্ণ কিন্তু সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রাধাকৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কত তুলসী গাছ, ফুলের গাছ। ছাদে এসে গেছি, ছাদে এসে রাধাকৃষ্ণকে নিয়ে একটু শ্যুট করলাম। বেশ কিছু টিকটক ভিডিও বানানো হয়েছে দুজনকে নিয়ে, আর ওদের সঙ্গে আমাদেরও একটু ছাদে ঘোরাঘুরি হয়ে গেল বিকেলবেলা। তো এরপর সন্ধ্যাবাতি দিয়ে দেওয়ার পরে এখন মধ্যরাতের পূজার এই ভোগের আয়োজন চলছে। তো এই যে তালের বড়া বানিয়ে নিব, তালের রসটা বের করে নিয়েছি চিপে, আর সেই সঙ্গে সুজির মালপোয়া পিঠা তৈরি করছি। সুজি, আটা, চিনি একসঙ্গে গুলিয়ে আমি রেখে দিয়েছি। এটা দিয়ে ইন্ডাকশনে এখানে বানিয়ে নিচ্ছি, কারণ রাত্রেবেলা আর চুলা টুলা ধুয়ে নেওয়া হয়নি। তো এই জন্য এখানে বসে ইন্ডাকশনে বানিয়ে নিচ্ছি রাত্রেবেলার ভোগের আয়োজনটা। সাথে আমার ছোট বোনও আমাকে হেল্প করছে। আর আমার যা বৃন্দাস কিচেন থেকে একটি নিরামিষ কেক গোপাল সোনার জন্য অর্ডার করেছিল, তো কেকটা এসে গেছে। এখন এই যে দুই বোন মিলে কাটতে বসে গেছে। ওরা তো কেকটা কেটে নিয়েছে ঠাকুরের সামনে, আর আমার এই যে তালের বড়া, পোয়া পিঠা এইসব কিছু তৈরি করা হয়ে গেছে। সাথে কিছু ফলও কেটে নিয়েছি। এখন আমরা মধ্যরাতের পূজাটা দিয়ে দিব। আর আমার ছোট বোন ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করছিল। আমরা অনেকক্ষণ গীতা পাঠ শুনেছি। এরপরে আমরা কাজটা সেরে বসে গিয়েছি সব সবজিগুলো কাটতে, কারণ অনেক ভোর থেকে রান্না শুরু না করলে কিন্তু সকাল সকাল ঠিক টাইমে ভোগের আয়োজন শেষ হয় না। তাই মধ্যরাতের পূজা শেষ করে ফল জল গ্রহণ করে আমরা সকালবেলা পারণের ভোগের জন্য লাবড়া সবজির জন্য সমস্ত রকম তরকারি নিয়ে বসে গেলাম কাটতে। অনেক রকমের সবজি ছিল এখানে, মিষ্টি লাউ, কলা গাছের কাঞ্জাল, কাঁচা কলা, মূলা, বেগুন, ধুন্দল, কাঁচা পেঁপে ইত্যাদি। আরও ভাজি করার জন্য তো পটল, কাঁকরোল, গোল বেগুন, আলু, আর তাছাড়া রান্নার কাজে ব্যবহার করার জন্য আদা বা যাবতীয় মশলা, কাঁচামরিচ সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখা হয়েছিল। তো অনেক ভোরে স্নান টান সেরে আমরা রান্নার কাজে লেগে পড়েছি। ইন্ডাকশনে বসে আমার যা ভাজাভুজিগুলো করে নিচ্ছে, আর আমি চুলা ধুয়ে মুছে পবিত্র করে তারপরে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এখানে বসে দিয়েছি ঠাকুরের ভোগের পায়েস, আর সেই সঙ্গে লাবড়া, খিচুড়ি, সব ভারী রান্নাগুলো আমি চুলায় সেরে নিলাম। আর ভগবানের আশীর্বাদে কিন্তু প্রত্যেকটা রান্নাই অনেক পারফেক্ট হয়েছিল।
তো সব রান্না শেষ করে নেওয়া হয়ে গেছে। আমি আর আমার যা তো রান্না বান্নায় ব্যস্ত ছিলাম, আর এই দিক থেকে ঠাকুরের এইখানে ভোগটা সাজিয়ে নেওয়া বা ঠাকুরের এইখানে পূজার সমস্ত সরঞ্জাম সাজিয়ে নেওয়ার দায়িত্বে ছিল আমার ছোট বোন। ও সব কিছু আগেভাগে গুছিয়ে ফেলেছে। এখন রান্না শেষে শুধুমাত্র ভোগের প্রসাদটা ভালো করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছে। তার আগে থেকেই কিন্তু ফল কাটা বা এখানে আম দুধের প্রসাদ, তারপরে পায়েস প্রসাদ, এই সমস্ত কিছু কিন্তু ও আগে থেকেই গুছিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে। এখন শুধু ভোগের জন্য থালাটা সাজিয়ে ঠাকুরকে নিবেদন করা হলো। খুব বেশি মন্ত্রতন্ত্রও জানি না বা অত বেশি কঠিন নিয়মাচারও জানি না, শুধুমাত্র ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ডেকে ভগবানকে এই ভোগ নিবেদন করলাম। আর এই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমার জন্মাষ্টমীর এই ছোট্ট ব্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পারণের দিনের ভোগ নিবেদন শেষে বেশ অনেকক্ষণ পরে আমরা সবাই মিলে একসঙ্গে প্রসাদ খেতে বসে গেছি। আর এই প্রসাদ খাওয়ার দৃশ্যটার ভিডিও কিন্তু আমার ছেলে করেছে, তাই ক্যামেরাটা একটু বেশি নড়ে চড়ে গিয়েছিল। তো এই পর্যন্তই ছিল আমাদের জন্মাষ্টমীর ব্লগ ভিডিওটা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।